কুয়েত, বাহরাইন এবং মালয়েশিয়া, সৌদি থেকে অনেকেই মনে করে যে আমেরিকা কিভাবে আমরা আসব এবং কোন ভিসার মাধ্যমে আমেরিকা আসলে সবচেয়ে ভালো হবে। ভাই, আপনি যদি কুয়েত, সৌদি আরব কিংবা মালয়েশিয়ার মতন জায়গায় অথবা বাহরাইন, সৌদি, দুবাই এগুলির মতন জায়গায় থেকে থাকেন, তাহলে আপনি চাইলে আমেরিকায় অর্থাৎ ভ্রমণ ভিসার জন্য, যেহেতু আপনি বাহিরে আছেন, যে কোনো একটি কাজকর্ম করেন, সেজন্য আপনার জন্য সবচেয়ে যেটা বেস্ট অর্থাৎ ভ্রমণ, আপনি ট্যুরিস্ট ভিসায় আপনি অ্যাপ্লাই করতে পারেন। এই জন্য আপনার কি কি প্রয়োজন, কি কি সার্টিফিকেট কিংবা কত টাকা লাগবে কিংবা কি প্রয়োজন, অফিসের ডকুমেন্ট, কিংবা আমি কি আমার যেমন যেখানে আপনি বসবাস করেন দুবাই যখন থাকেন, আপনি দুবাইতে কফিল থাকে, কি আমি কফিলকে নিয়ে যাব না আমি কাউকে রিকোয়েস্ট করব যে আমাকে তোমরা ভিসা করে দাও, ইত্যাদি ইত্যাদি মনের ভিতরে মাথার ভিতরে অনেক চিন্তা ভাবনা এবং অনেক সময় অনেকে মেসেজ দেয়, কিন্তু কেউ কোনো সঠিক উত্তর দিতে পারে না এবং সঠিক উত্তর দেয় না যার যার স্বার্থে। কিন্তু আমি আজকে আপনাদের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদেরকে দু চারটা সঠিক উত্তর বলে দিই। ভাই, যদি আপনি আমেরিকায় আসতে চান, যদি মন প্রাণ ধ্যান যদি থাকে যে আপনি আমেরিকা আসবেন, তাহলে আপনি একটি কাজ করবেন, সেটা হলো প্রথম টার্গেট আমেরিকা আসবেন, আপনার কোনো কিছু লাগবে না, আপনি একটি ইন্টারভিউর ডেট নেবেন, আপনার কোনো কিছু লাগবে না, ব্যাংক স্টেটমেন্ট, আগে এটা ছিল, নতুন আপডেট যেটা, এখন আপনার কোনো কিছু লাগবে না, আপনি শুধু একটি ইন্টারভিউ ডেট নেবেন। এই ইন্টারভিউ ডেট নিতে হয়তো আপনাকে 6 মাস বা 3 মাস কিংবা 1 বছরের মতন সময় নিতে পারে। সেই ইন্টারভিউ ডেটের যখন নেবেন, নেওয়ার যেদিন আপনি ইন্টারভিউ দিবেন তার 15 দিন কিংবা 1 মাস আগে আপনি DS-160 যে ফর্ম, অর্থাৎ একটি ফর্ম পূরণ করে আপনাকে যেতে হবে। যদি এটা আপনি না জানেন, আপনি নিকটস্থ যে এজেন্সিগুলি আছে এজেন্সির সহায়তা নিন। কী কী লিখতে হবে? ওইখানে লিখতে হবে আপনার নাম, ঠিকানা, বয়স, আপনার ইত্যাদি, কোথায় কাজ করেন, কতদিন কাজ করেন, আমেরিকা কেন যাবেন, কবে যাবেন এবং কতদিন পরে ফেরত আসবেন ইত্যাদি। এটি জাস্ট আপনি ফিল আপ করবেন এবং আপনার পাসপোর্টের নাম্বারটা দিবেন। দেওয়ার পর আপনি ইন্টারভিউর যেদিন থাকবো সেদিন আপনি ওই কপিটা নিয়েই যাবেন। এটার জন্য আপনার কোনো টাকা পয়সা লাগে না, বা যদি আপনি যে লোকের মাধ্যমে আপনি করবেন, হয়তো তার সহায়তা নিলে তাকে আপনি যা দিলেন, তারপর আপনি ইন্টারভিউর দিন ওই কাগজটা নিয়ে আত্মবিশ্বাসের সাথে আপনি কথা বলুন। আপনাকে কোনো কিছু জিজ্ঞেস করবে না, জাস্ট এই যে আপনি DS-160 ফর্মে যা লিখেছেন ওই কথাগুলির মধ্যেই আপনার প্রশ্ন আসবে। তা আশা করি সবাই বুঝতে পারছেন বা পারবেন ইনশাল্লাহ।